3687 ঘন্টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের মাঝে অনাকাঙ্ক্ষিত প্রচুর পরিমাণে কিন্তু ফোন দিচ্ছেন যে মাহিন্দ্রা কোম্পানির অর্জুন নব গাড়ি, অর্জুন নব গাড়ি দেখানোর। তো আমি চেষ্টা করছি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি মাহিন্দ্রা অর্জুন নব গাড়ি আপনাদের মাঝে নিয়ে আসার, একেবারে নতুনের মতো বলতেই চলে। তো অনেক কম দামে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন। তো দাম কেমন কী কন্ডিশন বিস্তারিত জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন। অল্প একটু ভিডিও দেখে ফোন দিবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিও ডিটেল জানার পরে, তারপরে যদি কোনো ইনফরমেশন আমার দেওয়া বাকি থাকে সেক্ষেত্রে আপনারা ফোন দেবেন। গাড়ির মিটার, ইঞ্জিন সাউন্ড সব কিছু কিন্তু ভিডিও দিয়ে দেবো, এগুলো সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, যারা জানেন না গাড়িটি সম্পর্কে, নতুন যারা, তাদেরকে আমি জানাই দিচ্ছি। গাড়িটা হচ্ছে অর্জুন নব গাড়ি, পাওয়ার গাড়ি, অয়েল ব্রেকের 4 সিলিন্ডারের গাড়ি। গাড়িটি হর্স পাওয়ার হচ্ছে কাগজপত্র 57, তবে সবাই জানে 60। তো যাই হোক, এইটাই হচ্ছে গাড়ি অর্জুন নব গাড়ি। এটা 5 গিয়ারের গাড়ি, হাই লো মিডিয়াম তিনটাই আছে। আর চাকার যে কন্ডিশন দেখতেই পাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল গুডিয়ার টায়ার 2টা নতুন লাগাই দেওয়া আছে। পিছনে হচ্ছে আপনার অরিজিনাল MRF টায়ার, একেবারে প্রায় 14 আনার উপরে বিট আছে। আর গাড়ির কালার কন্ডিশন যেখানে যা দেখছেন সব কিছু অরিজিনাল, কোনো জায়গায় কালার করা কিচ্ছু নাই। যা দেখছেন সবই অরিজিনাল কালার, ফুল অরিজিনাল কালার। এখানে কোনো দাগ বা মায়ের খাওয়া স্ক্র্যাচ কিছুই নেই। বৃষ্টি হয়েছে, এই জন্য ছোটো পানি পড়ে আছে বৃষ্টির কারণে। আর গাড়িটা 2020 সালে ডেলিভারি, তবে শোরুমে ধরা ছিল অনেক দিন। 23 সালে আবার রিসেল করা গাড়ি ছিল এটা, 23 সালে রিসেল, এই কারণে অল্প চলা। শোরুমে ধরা ছিল বিগত প্রায় 1.5 বছর। তারপরে আবারও শোরুম রিসেল করেছে 23 সালের জানুয়ারিতে। তো 23 সালের জানুয়ারি থেকে আবার মালিক চালাচ্ছিল। তো চালানোর পরে যাই হোক উনি বাইরে চলে যাবে, দেশের বাইরে, এই কারণে আর কি গাড়িটা বিক্রয় করে দিয়ে গেছে। আপনারা বিগত ভিডিওটি দেখছেনই যে কার কাছ থেকে কিনা। আর গাড়িটা কিন্তু কাটারিংয়ের গাড়ি, এটা লেটেস্ট গাড়ি। সামনের রিং দেখলে বুঝতে পারবেন এটা কাটারিংয়ের লেটেস্ট গাড়ি। আগের যে মডেল সেগুলো কিন্তু কাটারিং না, এক্সজাস্ট রিং, এটা লেটেস্ট গাড়ি। তো এই ছিল গাড়িটা। আর গাড়িটির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে গাড়িটি শুধুমাত্র কেয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে, একদিনের জন্য কিন্তু চাষে ব্যবহার করেনি। কোনো এই পর্যন্ত যার হাতে গেছে কেউই কিন্তু কেউ চাষে ব্যবহার করেনি। এখানে গাড়িটা কিন্তু ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাচ আছে। ক্লাচ প্লেট, ফুয়েল পাম্প এই দুটো খোলা। আর তাছাড়া ইঞ্জিনের ট্যাপিট কভারটা ফুলি অরিজিনাল, হাইড্রোলিক পাম্প অরিজিনাল। আমি পিছন সাইড দেখাবো। পিটিও শাপের কোনো কাজ এখনও পর্যন্ত করা হয় নাই। ভিতর সাইডটা আমার চোখে মোটামুটি অনেক ফ্রেশ একটি গাড়ি। যাদের নতুন গাড়ি ক্রয় করার ইচ্ছা, নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা কিন্তু অনেক কম দামে নিতে পারবেন। তো প্রথমে আমি একটু ইঞ্জিন সাইডটা দেখাবো, একটু বর্নারটা উঁচু করে। যারা এই গাড়িটির মায়ের খাওয়ার ভিতরে এখানে মায়ের খাওয়া আছে, যারা দূর দূরান্ত দেখছেন, এখানে ট্রলির ব্যাক সাইড লাগার কারণে কিন্তু এই জায়গায় একটু মায়ের আছে। তাছাড়া গাড়িটার কোনো মারটার নেই। যে গাড়ির ইঞ্জিন সাইড, হাইড্রোলিক পাম্প এখনও অরিজিনাল, কোনো খোলা কাটা হয় নাই। ইঞ্জিনের ব্লকের কালারও কিন্তু ফুল অরিজিনাল। ট্যাপিট কভার এখনও পর্যন্ত খোলা হয়নি, ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে। চেম্বার কোনো কিছু এক কথায় বলতে গেলে খোলা না গাড়ির। এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি। এবং এই গাড়িটা আপনারা আশা করি একটু চালায় দেখলে আরও বেশি মজা পাবেন, কারণ গাড়িটি চালায় আমি যে মজা পাইছি অন্যান্য গাড়ির থেকে অনেক ফাস্ট এবং খুবই স্পিড আর কি, খুব দৌড়চ্ছে গাড়িটা। ফুয়েল পাম্প একবার করা হয়েছে কিছুদিন আগে, বর্তমানে কিন্তু ফুয়েল পাম্পের কন্ডিশন খুবই ভালো। পিক আপ 12টারে দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আর কি সামনের। এখন আমরা একটু পিছন সাইডে যাব। পিছন সাইডটা দেখানোর পরে কিন্তু দামের ব্যাপারটা কথা বলবো। দামের ব্যাপার নিয়ে কথা বলবো। আর গাড়িটা কিন্তু আমাদের ট্রলি সহই আসছে, ট্রলি মেবি বিক্রি হয়ে যাবে আজকেই। তো শুধু গাড়িটা যারা নিতে চাচ্ছেন শুধু গাড়িটা নিতে পারবেন, আর ট্রলি লাগলে দেওয়া যাবে, সমস্যা নেই। আর অনেকের মনে প্রশ্ন আসবে ওই পাশের নবগাড়িটা কি? ওই পাশের নবগাড়িটা বায়না হয়ে গেছে, ওইটা যেদিনকে আনছিলাম ওই দিনকে বায়না হয়ে গেছে। ওটার সম্পর্কে আমরা কথা না বলি, ওর থেকে এটা আরও লেটেস্ট গাড়ি এবং ফ্রেশ গাড়ি। তো সরাসরি একটু পিছন সাইডে চলে যাই। যে গাড়ির পিছন সাইড এখনও পর্যন্ত কিন্তু ব্রেক শু কিছুই চেঞ্জ হয় নাই, অরিজিনাল ব্রেক শুতেই আছে এখনও গাড়ি। এবং পিছনে কোনো ডাকটাকও নেই, দুই সাইডের এক সাইডেও খোলা হয়নি। এক সাইডে অয়েল সিল চেঞ্জ আছে, শুধু অয়েল সিল কেটে গেছিলো কারণে আর কি অয়েল সিল চেঞ্জ আছে। তাছাড়া কিন্তু পিটিও শাপ এখনও আনইউজ, কোনো কিন্তু পিটিও শাপ ইউজ করা হয়নি, শুধু কেয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে। তো গাড়িটা মোটামুটি ফ্রেশ। আর নেম প্লেট হচ্ছে 2019-এর নেম প্লেট, যেখানে যে কালার, মাঠঘাটের কালার সবই অরিজিনাল। যে টায়ারের কন্ডিশনটা একটু পিছন থেকে দেখাই দিই। এই যে হচ্ছে পিছনের বিট কন্ডিশন।
তো এই ছিল পিছন সাইডের ডিটেলস। তো ভিউয়ার্স, এবারে আমরা সরাসরি আপনাদের মাঝে দামের ব্যাপারে কথা বলি। অনেকে কিন্তু অধীর আগ্রহ নিয়ে ভিডিওটি দেখছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে দামের ব্যাপারে কথা বলতে গেলে যারা শুধু ইঞ্জিনটা ক্রয় করতে চাচ্ছেন, হ্যাঁ, মাহিন্দ্রা নবগড়ি আশা করি খুব অল্প সময়ের ভিতরে বিক্রি হয়ে যাবে। এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি সচরাচর আসে না, লেটেস্ট কাটারিংয়ের গাড়ি। তো এত কথা না বাড়ে চলে আসে দামের ব্যাপারে। তো শুধু গাড়ি যারা ক্রয় করছেন, দাম রাখা হচ্ছে মাত্র 7 লক্ষ টাকা। মাত্র 7 লক্ষ টাকায় কিন্তু আপনারা এই 4টে টায়ারে নতুন এবং ফ্রেশ একটি ট্রলিতে ব্যবহার করা গাড়ি পেয়ে যাচ্ছেন। চাষে ব্যবহার করা গাড়ি তো জানেনই, আসলে গিয়ার বক্স সাইড খুবই ঝলসানো থাকে এবং এই কেয়ারিংয়ে ব্যবহার করা গাড়ি সচরাচর সবাই কিনতে চায় এবং গাড়িগুলো ফ্রেশ থাকে। তো এই কেয়ারিং ব্যবহার করা নব গাড়িটা যদিও একটু বেশি বাজেটের, কারণ গাড়িটা নতুন এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে। তো সরাসরি এসে চালিয়ে দেখে শুনে ক্রয় করার কিন্তু অপশান আছে। তো যে ভিউয়ার, যেটা আগেই বলেছি যে গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 7 লাখ টাকা। 7 লাখ টাকার বিনিময়ে কিন্তু 19 লাখ টাকার গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে। নতুন গাড়ির দাম 19 লাখ টাকা। তো যাই হোক, ভিডিওটি আর দৃঢ় করছি না, শুধু গাড়ির দাম এটা। যদি এর সঙ্গে কিছু লাগে আলোচনা সাপেক্ষে সব কিছুই দেওয়া যাবে। তো ভিডিওটি আর দৃঢ় করছি না, এরপরে মিটারটা দেখানো হবে এবং একটু সাউন্ডও শোনা হবে। তো শুনুন, আর বিস্তারিত যদি কিছু লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। মিটারটা একটু অন করে দিই, অন করে দেখি। মিটারে আছে আপনার 3187 ঘন্টা। গাড়িটা শুধু কেয়ারিংয়ে ব্যবহার, 3187 ঘন্টা চলা। আর একটু স্টার্ট দিই।